আমরা যারা বাসা বাড়িতে রাইস কুকার ব্যবহার করি তারা কমন একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে কি যে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডগুলোর দাম অনেক কম। এই কম দামের বোর্ড আমরা বাসায় লাগাই এবং সেটা বেশি দিন যায় না, অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এটা মূলত আপনার অনেক কম দামের একটা বোর্ড। রাইস কুকারটা দেখতে অনেক ছোট হলেও এটা এম্পিয়ারটা অনেক হাই এম্পিয়ারে চলে। তো আমি সাজেস্ট করব যে রাইস কুকারের জন্য কেউ এই ধরনের বোর্ডগুলো নেবেন না। তো রাইস কুকারের জন্য মূলত আপনারা সিরামিক বোর্ডগুলো ইউজ করবেন। এটার দামে একটু বেশি হলেও আপনার এটা অনেক দিন টিকবে এবং ভালো থাকবে, সার্ভিসটাও ভালো পাবেন। এটা সিরামিক বোর্ড হয়, এর সুইচটা সহজে নষ্ট হয় না এবং সিরামিক বোর্ড হওয়ার কারণে আপনার ওই রাইস কুকারের প্লাগেও সমস্যা হয় না, প্লাস বোর্ডেও আপনার অত সহজে নষ্ট হয় না। আমার বাসায় একটা রাইস কুকার আছে, মূলত সেটা 7 বছর প্লাস চলতেছে বর্তমান। তো আমি এখন পর্যন্ত কম্বাইন বোর্ড বা যে বোর্ড থেকে রাইস কুকার চলতেছে এই বোর্ডের কোনো কিছুই চেঞ্জ করিনি। 7 বছর ধরে টানা চলতেছে ওই এক সিস্টেমেই। আপনারা যারা রাইস কুকার ইউজ করেন, যারা কম দামের বোর্ড লাগান, তারা হয়তো বা 1 বছর 6 মাস বা কিছুদিন পর পর এই বোর্ডগুলো চেঞ্জ করতে হয়। তো তারা একটু টাকা বেশি গেলেও এই সিরামিকের বোর্ডটা নিয়ে লাগাই নেবেন। আমি আশা করি অনেক দিন আপনার এই সিরামিক বোর্ডটা চলবে। এই সিরামিকের বোর্ডটা যে দেখতে পাচ্ছেন, আমি যেটা দেখাচ্ছি, এটা অনেক দামি একটা বোর্ড এবং এই বোর্ড দিয়ে আপনি এসিও চালাতে পারবেন অনায়াসে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এটা আপনার সিরামিক আছে, প্লাস যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো পিতলের, যার কারণে আপনি অনেক হাই লোড দিতে পারবেন, তারপর এই বোর্ডে কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আপনাদের রাইস কুকারের বোর্ড কতবার চেঞ্জ করেছেন তা আমাকে কমেন্টে জানাতে পারেন এবং আমার সার্ভিস এরিয়ার আশেপাশে হলে যদি আপনারা সিরামিক বোর্ড চান, আমরা হোম ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ। এবং লো কোয়ালিটির বোর্ডগুলোতে আপনার সাধারণত প্লাস্টিক দেয়া থাকে এবং আপনার যে পয়েন্টগুলো থাকে এগুলো অনেকগুলো স্টিল লোহা জাতীয় দেয়া থাকে, কিন্তু কালারটা পিতল কালার দেয়া থাকে লো কোয়ালিটির বোর্ডে। তো লো কোয়ালিটির বোর্ড ইউজ করলে আপনার এই যে রাইস কুকারের মাঝে মধ্যে আপনার যে পিনটা আছে এটাও কিন্তু পুড়ে যায় লুজ কানেকশন হওয়ার কারণে। তো আপনারা একটু খেয়াল রাখবেন যে আপনার দামি বোর্ডই হোক আর কম দামি বোর্ডেই হোক, কানেকশনটা যেন লুজ না থাকে। আমার কথাগুলির মাঝে কোনো ভুল থাকলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।